একজন রাজনৈতিক কর্মী বা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল সাবজেক্ট কারা? মূল সাবজেক্ট হচ্ছে এই বাংলাদেশের জনগণ। আমরা সেই জনগণকে নিয়ে সারাদিন আজকে আলোচনা করেছি। অর্থাৎ জনগণের ভিতরে বিভিন্ন শ্রেণী আছে। কৃষক আছে, ছাত্র আছে, শ্রমজীবী মানুষ আছে, নারীরা আছেন। কাজেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কে নিয়ে আমরা আলাপ করেছি যে তাদেরকে কিভাবে আমরা একটু বেটার অবস্থায় নিয়ে যেতে পারবো, একটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো। আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এর থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আর কিছু নেই। অর্থাৎ আমি আমার মানুষের বেটারমেন্টের জন্য কিছু চিন্তা করছি। আজকে বাংলাদেশে বড় দুটো যেই সরকারই আসে, সেই নিশিরাতের সরকারই হোক, অন্তর্বর্তীকালীন সরকারই হোক, যেই দুইটি সাবজেক্ট নিয়ে বড়াই করে, একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স, আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প। দুটিই তো বিএনপি করেছিল এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে। এই যে যেই স্বৈরাচার পালিয়ে গেছে দেশ থেকে, এরা যখন 96 সালে ক্ষমতায় আসলো, সেই সময় এসে তারা সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল যে 91 সালের বিএনপি সরকারের সময়, দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি সরকারের সময় দেশে 80,000, ছোট বড় 80,000 কলকারখানা স্থাপিত হয়েছিল। সেটা তো বিএনপির সময় হয়েছিল। আমাদের সময়ই আমাদের সময় তো আমাদের বিরুদ্ধে সংবাদপত্র কত কি লিখেছে। আমাদের সময় সংবাদপত্র আমার বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে লিখেছে। কিন্তু আমরা বলেছি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। বিএনপি তো এই দেশে খাল খননের মাধ্যমে পানির সমস্যা যেরকম সমাধান করেছিল, একই সাথে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল। করিনি আমরা? বিএনপি তো এই দেশ থেকে খাদ্য রফতানি করেছিল। করিনি আমরা? বিএনপি তো বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছিল। বিএনপি তো এই দেশের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য, শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিল। আমরা অতীতে এই কাজগুলো করে এসেছি। অতীতে যেহেতু আমরা এই কাজগুলো করে এসেছি, শিক্ষার জন্য কাজ করে এসেছি আমরা, প্রমাণ আছে। খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য কাজ করে এসেছি, প্রমাণ আছে অতীতে। আমরা দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি, তার প্রমাণ আছে। দেশের শিল্প উৎপাদন বাড়ানোর জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময়, তার প্রমাণ আছে। যেহেতু আমরা অতীতে, আমরা যখন দায়িত্ব পেয়েছি, আমরা ভালো কাজ করার চেষ্টা করেছিও বহুলাংশে, তার প্রমাণ আছে। এবং এটিই প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই 31 দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। আমরা যদি 31 দফা, যাই 31টা দফা নিয়ে আপনারা আজকে সারাদিন আলোচনা করলেন। বাই দ্য ওয়ে, এখানে আরেকটি কথা বলি। এই 31 দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। বিএনপি প্রথমে 27 দফা দিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, যতগুলি রাজনৈতিক দল আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সংগ্রামে ছিলেন এই স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রে, পরবর্তীতে আমরা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি এবং তাদের কম বেশি সম্মিলিত একটি মতামতের প্রতিফলন হচ্ছে এই 31 দফা। কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো দল যদি 31 দফার বাইরেও কোনো কিছু ভালো দেন, কোনো প্রস্তাবনা ভালো দেন, কোনো কিছু ভালো উপস্থাপন করেন যেটি মনে হবে যে দেশের মানুষের জন্য সাহায্য করবে, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব। সহকর্মীবৃন্দ, আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমাদের সংগ্রাম ছিল 5 তারিখের আগে পর্যন্ত, আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া, স্বৈরাচারকে ফেলে দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের
সমর্থনে বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে, এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে, বিদায় করে দিতে। পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম, দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে।